আমার এক ফিরা মারলে হবে না, এটা দুবার মারতে হবে। এই এক চান্স মেরে নিলাম আমি। তো এবার এটা মমের মতো গলবে। আপনাদের রডে ডাস্ট হয়ে গেছে, জং পড়ে গেছে, তো এটা সেটিংটা করবেন। তো অনেক আপনি দুশ্চিন্তায় আছেন যে আমি ছাদটা বড় করব, তো পুনরায় এগুলো কেড়ে হয়ে লিকেজ হয়, তাই তো? তো লিকেজের আমি যে মালটা মারবো আঠাটা আপনারা দেখুন। তো তার আগে কাজটা আমাকে কি করতে হবে, তা আমি এটা ফার্স্টে এটা ওয়াশ করে নিব। আমি এটা সুন্দর মতো দেখতে পাচ্ছেন, এই এটাতে কোনো ভেজাল চলবে না, এটা অ্যাসিড জাতীয় জিনিস। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে সুন্দর মতো আমাকে অ্যাসিডটা দিয়ে নিতে হবে। সুন্দর মতো অ্যাসিডটা আমি দিয়ে নিলাম। এই যে দেখো বেরাস কচলে দিতে হবে। এটা যে ডাস্ট আছে এই ঢালার সাথে এটা দিতে হবে আর কি। ঢালাইতে এটা দিয়ে দিলে কি হবে, যে বালির অংশটা যেটা নুনের অংশটা আছে খেয়ে নেবে এবং রডের সাইড গুলো পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমি মারছি, এটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে আমাকে এবারে এখানে কি ব্যবহার করতে হবে, তো এখানে আমার সিমেন্ট ঘোলা চলবে না। এখানে সিমেন্ট ঘোলা যদি দেন এই মালটার কোনো কাজ নেই। তা আমাকে এই জিনিসটা কি করতে হবে, এটা আমার দুটো আটা আছে একসাথে জয়েন্ট, এটা মিক্সড করতে হবে। তো এটা আমি খুলছি মালটা, দেখুন এই মালটা আমি খুলছি। এই একটা খুলে নিলাম আমি, এই যে দেখতে পাচ্ছেন একটা আমি অলরেডি খুলে নিলাম, তাই তো? আমাকে আরেকটা খুলতে হবে। এই মালটা আমাকে আরেকটা দেখুন আমি কি করছি। তো এটাকেও খুলে নিলাম। তারপরে এই মালটা আমি মেডিসিনটা খুলে নিলাম। তো এই ব্যাপারে আমাকে এটাকে দুটোকে মিক্সড করে নিতে হবে। এই যে দেখুন, এই আমাকে এটা দুটো মিক্সড করে মারতে হবে এটা। তো আমি কিভাবে কাজের পদ্ধতিটা করছি তা আপনারাকে আমি 100% গ্যারেন্টি দেবো। জয়েন্ট নিয়ে সুন্দর মতো ভাবে আমাকে মালিশ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এটা আমি ফাট করে নিলাম। তো এটা আমার সাদা আর কালো ছিল যেহেতু, তো এটা আমার আস্তে আস্তে কেমন কালার হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন। মেডিসিনটা আমাকে সুন্দর মতো মিক্স করে নিতে হবে। এবারে আপনারাকে কি বললাম যে এগুলো রডে ডাস্ট পড়ে গেছে তো দেখো মালটা আস্তে আস্তে রডগুলো সব ছেড়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে সাফ সাফ। এটা আমার ঘোলা দেওয়া চলবে না। দ্বিতীয় কথা আমাকে লিকুইড আগে ওয়াশ করে নিতে হবে, যেগুলো যে ক্ষেত্রে আপনার ডাস্ট আছে। তো জয়েন্ট নিয়ে আপনারা দুর্ভাগ্যে থাকেন, দুশ্চিন্তা থাকেন, তো টেনশন আজ থেকে করতে হবে না। তো অবশ্যই আপনারা যারা জয়েন্ট কাজ করেন তো আমার পদ্ধতিটা দেখে নাও কিভাবে আমি কাজটা করছি, আপনারা শিখতে পারবেন। তো প্রথমে আমি অ্যাসিডটা মেরে নিয়েছি, তারপরে আমি পুনরায় এটাকে মিক্সড করে নিয়েছি। আমি আঠাটা এই যে মারছি দেখতে পাচ্ছেন আপনারা, আঠাটা আমি বেরাসে খুব সুন্দর মতো মেরে নিচ্ছি। এটাকে আমার এক ফিরা মারলে হবে না, এটা দুবার মারতে হবে। এই এক চান্স মেরে নিলাম আমি। তো এবার এটা মমের মতো গলবে। তা আপনারা হয়তো আমাকে জিজ্ঞাসা করবেন যে কি মাল মারছেন, এটার নাম হচ্ছে ভন্ড। এই মালটার নাম হচ্ছে ভন্ড। অ্যাসিডটা যে মারলাম, তা আপনারা বুঝতে পারছেন কিভাবে মারলাম। আগে অ্যাসিড মেরেছি, তারপরে আমি এটা করছি। দেখো দেখো এটা আস্তে আস্তে গলে যাচ্ছে। এই মালটা মমের মতো আস্তে আস্তে গলে যাবে। এইভাবে বিরাজ দিয়ে মারবেন আস্তে। আমি আবার পুনরায় আরেকবার আমাকে এটা 10 মিনিট পর আমি এটা লগড়ে নেবো, তারপরে আমি এটা কংক্রিট মালটা দেবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে করছি। আপনারা দেখতে থাকেন, ভালো বুঝতে পারবেন। এটা সুন্দরভাবে দেখুন এটা গলে যাচ্ছে। এই যে বেরাসে আমি লগড়ে নিচ্ছি আর পরপর মালটা ঢেলে চলে যাচ্ছে। এভাবে সুন্দর মতো আমি এটা 2 কোট মেরে নিলাম। তো তারপরে আমাকে সুন্দর মতো মালটা সাইজ করে নিতে হবে, তাই তো? তো সাইজ করে একটাই জিনিস হচ্ছে, দেখেন না মালটা সাইজ হয়ে গেল। সাইজ এই মালটা এভাবে আপনারা নজেল দিয়ে হালকা মতো মেরে নিয়ে এটা মালটাকে রস খেয়ে নিবে। তারপরে আমার এখানে কিচ্ছু লাগবে না। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যারা জয়েন্ট কাজ করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখিয়ে দেবেন, পরবর্তীতে আপনি এই কাজটা পুনরায় শিখে করতে পারবেন।